অনেক দিন পর এনএসএসের আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো ব্লগের টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো ব্লগটা কিসের হতে চলেছে। হ্যাঁ, যেহেতু অগাস্ট মাস পড়ে গেছে, আমরা জানি 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। তো সেই কারণে প্রায় এক সপ্তাহ ধরে আমাদের ওই স্বাধীনতা সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একদিন যেমন কালচারাল প্রোগ্রাম, একদিন আবার ক্ষুদিরাম বসু শ্রদ্ধাঞ্জলি দিবস, এবং আমরা প্রথম দিন আমরা বেছে নিয়েছিলাম, অর্থাৎ এনএসএসকে দেওয়া হয়েছিল কলেজের পক্ষ থেকে এই ওয়াক র্যালিটা, অর্থাৎ গ্রামে গ্রামে গিয়ে আমাদের যে অ্যাডপ্টেড ভিলেজ আছে সেই গ্রামে গ্রামে গিয়ে সকলের হাতে পতাকা দেওয়া, অর্থাৎ হাড় ঘাড় তিরঙ্গা যে ব্যাপারটা আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের, তো সেখান থেকে আমাদেরকে এই রকম স্লোগানটি নিয়ে এবং এরকম কর্মসূচি নেওয়া হয়েছে যে প্রতি ঘরে ঘরে তিরঙ্গা, এবং ছোটোদেরকে তিরঙ্গার সাথে সাথে চকলেটও দেওয়া হয়েছিল, মানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এবং তার সঙ্গে চকলেটও দিয়েছিলাম আমরা। তো এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি যারা এবছর নতুন এনএসএসে যুক্ত হলো, তো তাদের মধ্যেও অনেকেই এসেছে, এবং তার জন্য কিন্তু আমাদের এনএসএস বাহিনী আরও সুদৃঢ় হয়েছে, এবং অনেক কিন্তু এনএসএস কর্মী আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি দেখতেই পাচ্ছ হাড় ঘাড় তিরঙ্গা এইরকম ক্যাম্পেইন করতে বলেছিল আমাদের এনএসএস, অর্থাৎ ন্যাশনাল সার্ভিস স্কিম থেকে বলেছিল। অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এনএসএস বাহিনী কিন্তু বেরিয়ে পড়েছে। একটু পরেই কিন্তু আমরা গ্রামে গ্রামে যাব, এবং গ্রামে গ্রামে গিয়ে কিন্তু সকলের হাতে পতাকা এবং চকলেট দেবো। তো সেই সংক্রান্ত সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কমেন্টে অবশ্যই জানাবে যে আমাদের এরকম অত্যাধুনিক এবং একটা নতুন প্রকল্পের মানে নতুন কর্মসূচি তোমাদের কেমন লাগলো। তো দেখতেই পাচ্ছ আমাদের এনএসএস কিন্তু বেরিয়ে পড়েছে এবং মুখে স্লোগান দিতে দিতে বেরিয়ে পড়েছে। তো এটা ভয়েস ওভার দিয়ে দিলাম, কারণ অনেক কিছু বলতে হচ্ছে এখন, আর সবারই হাতে মোটামুটি পতাকা রয়েছে। এই পতাকাগুলোই আমরা কিন্তু আমাদের অ্যাডপ্টেড ভিলেজে যাব এবং সেখানে দেওয়া শুরু করব। কিন্তু আমরা আমাদের মানে মতটাকে একটু পাল্টালাম, আমরা শুধু অ্যাডপ্টেড ভিলেজেই নয়, আমরা গ্রামে গ্রামে যেতে বয়স্ক থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সবারই হাতে কিন্তু চকলেট এবং পতাকা দেওয়ার একটা কর্মসূচি নিয়েছিলাম। তো সেই সবই দেওয়া হচ্ছে। দেখো মোটামুটি দোকানে গিয়েও দোকানে ঢুকে কিন্তু আমরা পতাকা দিচ্ছি, এবং যেহেতু হাড় ঘাড় তিরঙ্গা, অর্থাৎ প্রত্যেক ঘরে ঘরে কিন্তু যেহেতু ন্যাশনাল ফ্ল্যাগ দরকার, তাই রাস্তাঘাটে আমরা যাকেই দেখছি বিশেষ করে সাইকেল, মোটর সাইকেল, সব জায়গায় কিন্তু আমরা যে পতাকা দিচ্ছি, এবং পতাকার সঙ্গে সে বড় ছোট যাই হোক তাকে কিন্তু আমরা চকলেট আমাদের কেনা হয়েছিল, সেই চকলেটও দেওয়া হচ্ছে। তো এই সমস্ত প্রোগ্রামটি এই সংক্রান্তই হতে চলেছে। এরপরে আরও অনেক কিছু প্রোগ্রাম আসবে। তো কাকুও বললো আমাকেও একটা দিয়ে দাও, আমি সাইকেলে লাগাবো। তো খুব সুন্দরভাবেই আমাদের এনএসএস বাহিনী কিন্তু খুব সুন্দর বিশৃঙ্খলা মেনটেন করে কিন্তু রাস্তার এক পাশে যাচ্ছে। এবং যেটা বলেছিলাম শুধু বড়দেরই নয়, ছোটোদেরকেও কিন্তু আমরা পতাকার সাথে সাথে চকলেট দিয়েছিলাম। তো মোটামুটি চকলেটটা দেখাতে পারলাম না, কারণ তার আগে আরও অনেক জায়গায় দিতে হচ্ছিলো, তাই চলে গেলাম। তো এরপরে আমরা কিন্তু আমাদের অ্যাডপ্টেড ভিলেজ সেখানে যাব, এবং তার মাঝেই আমাদের সঙ্গে দেখা হয়েছিল একটি ঠাকুমার। তো তাকেও আমরা কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে দিলাম, এবং তিনি খুব সুন্দরভাবেই ন্যাশনাল ফ্ল্যাগ হাতে পেয়ে খুশি। আর এখানে আমাদের দেখো ছোট্ট ক্ষুদে সদস্য কিন্তু আছে, তো তার হাতে ন্যাশনাল ফ্ল্যাগ এবং চকলেট দিয়ে দিল আমাদেরই এনএসএস ভলেন্টিয়ারের একজন কর্মী। তো খুবই ধন্যবাদ। আর এই রকম প্রোগ্রাম করে সত্যিই খুব ভালো লাগছে, একটা নতুনত্ব প্রোগ্রাম, কিন্তু আমাদের এনএসএস টিম এগিয়েই চলেছে। তো অনেক দিন পর আমাদের এই দাদার সঙ্গে দেখা হলো। এই দাদা কিন্তু আমাদের কলেজ থেকেই এনএসএস করতো, এখন ইউনিভার্সিটিতে পড়ে, এবং ইউনিভার্সিটিতেও কিন্তু এনএসএসের সঙ্গে যুক্ত আছে। তো আমরা কিন্তু চলে গেলাম আমাদের অ্যাডপ্টেড ভিলেজ, অর্থাৎ কুমারদিঘিতে ইউনিট 3, অর্থাৎ ম্যাডামের অ্যাডপ্টেড ভিলেজে। তো সেখানে যে বাচ্চাদের হাতে চকলেট থেকে শুরু করে পতাকা সব কিছুই দিয়েছিলাম, শুধু বাচ্চাদের হাতেই নয় বড়দের হাতেও দিয়েছিলাম, এবং অনেক যে জ্যেষ্ঠ সকলের হাতেই কিন্তু আমরা পতাকা এবং চকলেট দিয়েছিলাম। সেই সংক্রান্ত আজকের এই ভিডিওটি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। তো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু এই বোনটি খুব সুন্দরভাবেই পতাকা পেয়ে খুশি, এবং শুধু তাকেই নয় তার বাড়ির একজন গার্ডিয়ানসকেও কিন্তু আমরা খুব সুন্দর পতাকা দিলাম। আর দেখতেই পাচ্ছ যেহেতু পাড়াটি মানে খুবই রুরাল, অর্থাৎ খুবই ব্যাকডেটেড ভিলেজ, তো এটাকেই আমরা অ্যাডপ্টেড নিয়েছিলাম। তো এর আগে এখানে থ্যালাসেমিয়া ক্যাম্প থেকে শুরু করে সব কিছুই আমরা করেছি, সেই সংক্রান্ত সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরেছি।
তোমরা সেই সব ভিডিও দেখেছো। তো দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু যাকেই দেখতে পাচ্ছি, সে ছোটোই হোক বড়োই হোক, সবাইকেই কিন্তু আমরা খুব সুন্দরভাবেই এখানে পতাকা দিচ্ছি এবং পতাকার সঙ্গে সঙ্গে সবাইকে কিন্তু চকলেটও দেওয়া হচ্ছে। এবং আজকে শুধু একটাই নয়, আজকে এইটা এবং এরপরে আমরা আর একটা অ্যাডপ্টেড ভিলেজ চলে যাবো। অর্থাৎ আমাদের যে কলেজে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 এর এনএসএসদের মানে এনএসএসের অ্যাডপ্টেড ভিলেজ আছে 3টে। তো তার মধ্যে আমরা ইউনিট 1 আর ইউনিট 3তে গেছিলাম, অর্থাৎ বিভাস স্যারের এবং জেসমিন ম্যাডামের অ্যাডপ্টেড ভিলেজে। তো সেই দুই জায়গায় গিয়ে কিন্তু আমরা এই কর্মসূচিটা গ্রহণ করেছিলাম। তো মোটামুটি সবাইকেই কিন্তু আমার কথা অনুসারে কিন্তু এখানে চকলেট আর এখানে কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ দেওয়া হচ্ছে, আর ছোটোদেরকেও কিন্তু একটারও বেশি চকলেট দেওয়া হচ্ছে এবং ন্যাশনাল ফ্ল্যাগ দেওয়া হচ্ছে। তো সবাই খুবই খুশি এবং আমিও বললাম যে কিরে সবাই পেয়েছিস তো? হ্যাঁ, এবং খুব সুন্দরভাবেই কিন্তু তারা এই ন্যাশনাল ফ্ল্যাগ পেয়ে আনন্দিত। এবং দেখো মোটামুটি প্রত্যেকটা ভিডিও পুঙ্খানুপুঙ্খ ধরেই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। তো সকলকে দেওয়া হচ্ছে, আর যেহেতু প্রচুর ছোট জায়গা তার জন্য কিন্তু সেখান দিয়ে যাওয়াটাও খুব দুষ্কর। তো সেখান থেকেও আমাদের এনএসএস বাহিনী ঢুকে গেছে এবং আমরা খুব সুন্দরভাবেই এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছিলাম। তো তারপর আমরা চলে এলাম ব্যাঙাই চৌমাথায়। তো সেখান থেকে কিন্তু আমাদের এনএসএস বাহিনী চলে এসেছে। এরপর কিন্তু আমরা একদম ব্যাঙাই থেকে একলক্ষীর দিকে যেতে যে রাস্তা, তার মাঝেই পড়ে আমাদের ইউনিট 1 গ্রাম, অর্থাৎ ট্যাঙ্গরগেড়ে বলে একটা ব্যাকডেটেড ভিলেজ। তো সেখানে চলে যাব। তো যাওয়ার আগে এই যে প্লেসটা মানে দুধারে একদম ছাতার মতো আগলে রেখেছে কিন্তু আমাদের গাছ, এবং আকাশ এখনও মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। তো তার মধ্যেও কিন্তু আমরা খুব সুন্দরভাবেই এনএসএস বাহিনী ভিজে হলেও আমাদের সমাজসেবাকে আমরা চালিয়ে গেছি। তো এখানেও অনেক জায়গায় ছোটোদেরকে এবং তাদের বাড়িতে চকলেট এবং পতাকা দেওয়া হয়েছিল এবং তারাও পতাকা এবং চকলেট পেয়ে খুবই খুশি। এবং বলা হলো যে ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের আই চেক আপ, হেলথ চেক আপ ইত্যাদি অনেক কিছুই করার চেষ্টা করব। তো এখানে ঠাকুমাও চকলেট এবং পতাকা পেয়ে খুবই খুশি, মানে এখানে ঠাকুমা ভাবতেই পারেনি যে চকলেট এবং পতাকা দেওয়া হবে। তো যাই হোক, মোটামুটি আমাদের কিন্তু র্যালি বেরিয়ে পড়েছে। তো এরপরেও আরও আমরা কিছুটা ঘুরবো এবং অবশেষে কিন্তু আমরা সকলে আমাদের কলেজে যাব, সেখানে টিফিনের ব্যবস্থা আছে। এবং আজকে যেহেতু রবিবারে আমরা এই প্রোগ্রামটি করেছিলাম, যেহেতু 9 তারিখ রবিবার ছিল এবং 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত প্রোগ্রামটি হবে, তাই পুরোপুরি মানে সব ভিডিওগুলো না এলেও কিছু কিছু কিন্তু ক্লিপ আসতে থাকবে। তাহলে ভিডিওর যে শর্ট ভিডিও আছে সেই শর্ট ভিডিওগুলোকেও তোমরা দেখতে থাকবে। আর এখানে কিন্তু ধনপতি খুব সুন্দরভাবেই ওই বাচ্চাটার হাতে কিন্তু চকলেট তুলে দিল, এবং শুধু সব বাচ্চারই নয়, সকলের হাতেই কিন্তু চকলেট এবং পতাকা তুলে দেওয়া হচ্ছে এবং সবাইকেই সমানভাবে আমরা কিন্তু পতাকা এবং চকলেট বিতরণ করছি। তো ঠিক আছে, মোটামুটি আমরা সেই সব করে চলে এলাম আমাদের আবার সেই জায়গায়। এখানে কিন্তু ড্রেস ফ্রেস তখন পরা হয়েছিল, এখন খুলে দেওয়া হচ্ছে এবং স্যার আছেন আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন। তো ভিডিওটা আর বেশি বড় করছে না, জানি অনেকটাই বড় হয়ে গেল। একটু ধৈর্য সহকারে দেখো আর অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে বাই বাই।